বুঝতে পারছি, মানে আপনারা যে আমরা এখনো এটা ভাইরাতে সেট দিয়েছে এই সেট আমরা এখনো অফিশিয়ালি আমার কথা বলছি, আমরা এখনো অফিশিয়ালি ওনার কথা বলে 1 নাম্বার কিস্তি আমরা কিন্তু এখনো অফিশিয়ালি ওই চেক এখনো কিন্তু ইয়ে করি নাই, মানে ব্যাংকে দিয়ে এর সত্যতা যাচাই করি নাই। কথা কিন্তু বুঝেন, যেমন 1 নাম্বার কিস্তি ওনার, আমরা এর সত্যতা যাচাই করবো তখন তো অটোমেটিক্যালি বেড়ে যাবে। কথা বুঝেন, এখন উনি বলতেছে যেটা সে আমি লোন নিয়েছি, আমি অ্যাকাউন্ট খুলেছি, আমি চেক পাইনি। তো এই দায়িত্বপ্রাপ্ত যে অফিসার ছিল শাহিদুর রহমান, সে হলো তার হাতে একটা চেক দেয় 3 পাতা দেয়, মানে ওনার কাছে বইও দেয় না, বুঝতেছেন? 3 পাতা দেয়। বুঝছি, এটা ভুল তার না। আমার কথা বলুন ভাই, বলুন এই ভুল তার বা তার না, সেই বিষয়টা আলোচনা করে হোক। এখন সে বলছে যে সাইদ আমাকে এই যে চেকের পাতা দেয়, এটা তার বাড়িতে আমার আলোচনা হয়েছে, সে সেই পাতা নিয়ে সে কিনে দেয় সিকিউরিটি হিসেবে। এখন সিকিউরিটি হিসেবে উনি শুধু ওনার নিজস্ব চেক ওঠে নেই, উনি এই অফিসারের মাধ্যমে একটা কোন চেকটা তো আর এখনো খতিয়ে দেখা হয়নি, সেই চেকটা নিয়ে এসে সিকিউরিটি হিসেবে এখানে দিল। এখন উনি তো ওনার চেক হিসেবে নোট করে নিয়েছে, এখন কথা বলতে দেন। দুই প্রকারের চেক, একটা হলো এমআইসি, একটা আলাদা দেখতে পাচ্ছেন, ওটা শুধু অ্যাকাউন্ট নাম্বার থাকে সিলমারা। এখন ওটা তো আমাদের ট্রেস করা হয়নি, তারপর পরিবেশ তৈরি হয়নি, মানে ওটা কাজ চেক, এটা কোনো যাচাই করে ওইটা অনেক ভাই আমি একটা কথা বলি, এখন কথা শেষ হয়নি। এখন কথা হলো যে উনি সহজ সরল মানুষ, আমার কথা হলো, আমি তাকে বললাম যে আপনি সহজ সরল মানুষ, ওকে ফাইন, কোনো সমস্যা না, কিন্তু আপনি যে নিজের চেক নাও, চেকটা তো আপনার না। আমি বলছি এখন হচ্ছে, এখন হচ্ছে না, তখনই তখন হবে কি আপনি জেনে শুনে লোনটা কিভাবে দিলেন তাহলে? এই প্রশ্নটি এখন আসবে, এটাই তো হলো প্রশ্ন, এটাই প্রশ্ন। উনি যদি নিজেকে সহজ সরল দাবি করে, তাহলে উনি অ্যাকাউন্টে এসে বলতেছেন বাবা এই চেকটা কিন্তু ও আল্লাহ, আপনি তো ভাষণ তাই তো এই তো আচ্ছা আমি একটা আমার একটা সুযোগ তখন তো যাচাই করার সুযোগ নেই, চেক যাচাই করার সুযোগ আচ্ছা আমরা সুযোগ থাকা দরকার আমরা শুনুন না না আপনারা ইউনিয়ন তো ভাই এখানে দিয়া হয়েছে ওরা আপনি প্রথমে আমাকে বুঝছেন না, অনিয়ম তো করে দিয়েছে অফিসার, অনিয়ম করে দিয়েছে অফিসার, কথা বুঝে নিন। আমি কথা আমি কি অফিসারকে ভালো বলতেছি? হ্যাঁ অফিসারকে কি ভালো বলতেছি? না সেটা ঠিক আছে, আমার কথাটাকে বুঝে নেন, অফিসার কিন্তু ওনাকে অনিয়ম করে দিয়েছে। এখন উনি কিন্তু সেটা জানে যে এই চেকটা আমার আমি ওই অফিসার করেছে, ঠিক আছে। আমি বলছি এখন যদি আমি নতুন একটা লোন করতে আসি, আপনি আমার চেকের এই মাসে একটা খাতা দেবো যে আপনি আমার কি চেকে ওই চেকে কি আমার লোন দেবেন, এই মাসে দেবেন। আমি আমার না আমার কথাটা আমার অফিসিয়াল কথা আপনাকে বলি, আমি আপনাকে এই জিনিসগুলো আপনাদের বোঝানোর দায়িত্ব আমাদের। কথা বলি, আপনি আমার কাছ থেকে লোন নেবেন, আমার প্রথম কাজ হলো আমি যখন আপনার কাছে চেক নিব, আপনি চেকের পাতা দিলে কিন্তু আমি নেব, দেবেন, আমি কিন্তু নেব না। এটা আমি কেন নেব না? কারণ হলো আপনার ওই চেকটা আপনার কিনা জি 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 সেটা আমার যাচাই বাছাই করার দায়িত্ব। তারপর আমি ওইটা অ্যাকাউন্টস বিভাগে দেবো, কথা বোঝেন? ওই চেকটা যাচাই করার জন্য আমি আপনার কাছ থেকে ওই চেকের আগে স্টেটমেন্ট নিতে পারি। হ্যাঁ অবশ্যই লাগে, কথা বোঝেন? হ্যাঁ এটা তো আমার দায়িত্ব। এখন এই চেকটা আমি যাচাই বাছাই করি, তারপরে কিন্তু আমি অ্যাকাউন্টস বিভাগে যাই। আপনার লোন তখন অ্যাপ্রুভাল হবে, আপনার দলিলটা অরিজিনাল কিনা, আপনার দলিলটা ঠিক আছে কিনা, সেটাও কিন্তু যাচাই করার দায়িত্ব আমার। সেটা যাচাই করে আমি আবার এরিয়া ম্যানেজার দিয়ে ওটা অ্যাপ্রুভাল করবো, অ্যাপ্রুভাল করে তারপরে আমি সেটা অ্যাকাউন্ট বিভাগে দেবো। এখন অনিয়মের জায়গাটা কোথায়? আমি যখন ওনার সাথে কথা বললাম, অনিয়মের জায়গাটা হলো যে অফিসার অনিয়ম করেছে, সে তো অনিয়ম করেছে যদি তো বলা সেটা ঠিক আছে। এখন উনি বলছে আমি 2 লাখ টাকা লোন নিয়েছি, চেক নিয়েছি, চেকটা এখন ব্যাংকে যে ভাঙাইছে। আচ্ছা আমার একটা কথা বলছি, আচ্ছা বলুন ভাই, বলে শেষ না কথা ভিতরে না কিছু না ম্যানেজার তার শুনেন তার দুর্নীতি করে তাই করুক, সে করেছে না, আমার কথাটা আপনার এক অর্ডার কিভাবে সই পেল? তো ওই চেকটা না দিকে আমার কথাটাকে শেষ করতে দেন। এখন কথা হলো আপনি যদি
এই বিষয়টা অ্যাকাউন্ট বিভাগকে দোষ দেন তাহলে হবে না। দোষটা না না আমরা তো এটি বুঝবো না, অ্যাকাউন্ট বিভাগকে দোষ দিলে না, কিছু অফিসিয়াল ফর্মুলা আছে আপনাকে সেটা বলি। সেটা হলো যে চেকটা যখন অনিয়ম করে সদস্যকে দেওয়া হয়েছে, কথা কিছু বুঝে এখানে দুটো বিষয় কিন্তু উঠে আসে। সেটা হলো আচ্ছা আপনার চেক না, আমি আমার চেক হোক বা আরেকজনের চেক হোক আমি আপনাকে দিলাম কোনটা করে দেন। আচ্ছা এখানে আমার স্বার্থটা, কথা বুঝে নিন, আমার স্বার্থটা আমি কেন একটা চেক ম্যানেজ করে আপনাকে লোন করার জন্য দেবো? আপনার স্বার্থ বুঝে দিচ্ছি। আমার কথাটা বুঝে নেন, আমি কেন একটা চেক ম্যানেজ করে আপনাকে লোন করার জন্য দেবো? আবার সেই লোনটা আমি সেই অফিসার যে সেই লোনটা আমার সদস্যকে অনুমোদন করে অ্যাকাউন্ট বিভাগে দিচ্ছি, অ্যাকাউন্ট বিভাগ তো স্কিমের শেষে অনুমোদনের যে অংশ, সেই অংশটা অনুমোদন হলে কিন্তু তিনি ওই লোনটা ডেলিভারি দেওয়ার তার ছাড়পত্র দেওয়ার ক্ষমতায় চলে আসে। আমি তো ওই পর্যন্ত যাবো না। এখন ভাই যে বন্ধু বলছে ওই পর্যন্ত অত যাবো না। এখন কথা আমি হলো বলছি যে চেকটা ভাই দুর্নীতি করুন। আলোচনার আগে শোনেন, বুঝছি যে 1 ঘন্টা যে থাকবে সই করবে মূল সে বিষয়- উনি বই ছাড়া তুমি সময় আমার করবে কথা সই করবে। একা লাগছে গেতে গেতে তো না মূল বিষয়বস্তুর আগে, মূল বিষয়বস্তু ভাই তো একবার শেষ পর্যন্ত নিবে আগে কথা শোনেন। না এর ভিতরে আমি একটা অফিশিয়াল হচ্ছে যে আসলে মাঝে মাঝে তো কথাটা ধরছে আপনার অফিশিয়াল না আমি যে কথা ধরা পড়ে না আপনি শেষ করার পরে যে কোন কথাটা ধরবো আমি এখন কথা হচ্ছে উনি যখন চেকটা পেলেন উনি লোন নিতে চলে এসেছে। এখন আজকের যে ঘটনাটা, এই যে আপনারা সবাই বা আমরাও 10 জন যেতে পারতাম, এই যে আজকের যে ঘটনাটা এই দিন কিন্তু আমাদের দেখতে হতো না। কেন হতো না? কারণ অনিয়ম যে করেছে সে কিন্তু ভাগিছে। কথা কিছু বুঝলেন? অনিয়ম যে করেছে সে কিন্তু ভাগিছে, তাকে না এটা হাইকেছে এটা ড্রাইভার এই মানে যে আছে সংস্থা আছে এই সংস্থায় ড্রাইভার নেবে কারণ এক্সিপার্ট ড্রাইভার এক্ষেত্রে আমি এই ভাইটা বিশ্বাস করবো ভাই সমাজ থাকতে পারে এই ভাই আমি বলি শোনেন, ওই সংস্থা দেখো আপনার না ব্যবহার শোনেন, দেশের লোক চলে যেতে পারে। আপনারা যে করে লোন দেন, সো লোন করে দেয় একটা লোন করার সময় মানুষ কোন টাইপে লোন করে দেন, যখন তার টাকা খুবই প্রয়োজন, বিপদগ্রস্ত যখন মানুষ হয়ে যায় টাকা প্রয়োজন ওই টাইম। আপনি যা বলবেন আমি আপনার বলি কিছু না, আপনি যা বলবেন আপনি যদি আমার আপনি দিন বলতে বলেন তাই বলবেন। এখানে আপনি যদি বলেন এটা একটা দিন বুঝলেন, তাই বলেন আমি ঠিক ঠিক করে নেবো, আপনি অফিসার হয়ে আপনি যদি আমি দেখেছি অ্যানালগ থেকে বুঝেছেন, আমি দেখেছি অ্যানালগ থেকে, আমি কিন্তু ভাগে তো মনে নেই এখানে জানি না। অ্যানালগ থেকে সম্পূর্ণ বই ছাড়া নিজের পিএস কেটে না কিন্তু এটাই নিয়ম। এটাই কিন্তু নিয়ম, অ্যানালগ থেকে এটাই নিয়ম। আপনার সে তো আমি এখন বলি শোনো, আমি তো আপনার সপক্ষে কথা বলছি। এটা নিয়ে দায়িত্ব করেছিল কারণ না ওনার ছিল আর আমি আপনার বলি যে গ্রাহকরা একদিন না ভাই আমার কথা বলছেন না। আমি যে কথা বলছি সেই সপক্ষে কিন্তু আপনি বলছেন, কারণ এটা অফিসিয়াল রুলস বা অফিসিয়াল নীতির মধ্যে। এখন আমি যে জায়গায় কথা বলছি যেইটা আমাদের পয়েন্ট, যেটা আমাদের কি পয়েন্ট, পয়েন্ট আমি বুঝলাম। এখন সেটা হলো আপনাদের মতামত কি এটা? আচ্ছা আগে কথাগুলো শেষ করুন। যেটা আমাদের কি পয়েন্ট সেটা হলো উনি একটা ভুয়া চেক অফিসারের কাছ থেকে নিয়ে অফিস থেকে লোন, এখন লোনটা তো অনুমোদন করে অনুমোদন করে অ্যাকাউন্ট বিভাগের দায়িত্ব শেখা থাকে 3 পাতা, হ্যাঁ 3 পাতা শেখা। অ্যাকাউন্ট বিভাগ কি দলিল আছে নাকি অরিজিনাল? ও ওকে ফাইন, দলিল আছে। অ্যাকাউন্ট বিভাগ কি লোনটা অনুমোদন আছে কত টাকা? 2 লাখ টাকা। হ্যাঁ কথা বুঝলেন? অ্যাকাউন্ট বিভাগ কি করতেছে? চেক আছে, দলিল আছে, লোনটা অনুমোদন আছে, তাছাড়া সই দেন। উনি 3 পাতায় সই নিয়ে নেন। আর এই যে রেজিস্টার, ওনার যে চেক ইস্যু রেজিস্টার যেটা আমিনুল ইসলাম নামে বিএল দপ্তর অফিসে 8608 এই নাম্বারে তিনি 2 লাখ টাকা লোন দিয়ে দিলেন। সেটা তো চেকের মাধ্যমে এই রেজিস্টার তিনি এখান থেকে চেকটা নিয়ে গেলেন, চেকটা নিয়ে ব্যাংকে চলে গেলেন, ব্যাংকে নিয়ে উনি 2 লাখ টাকা ক্যাশ করলেন। কথা বুঝলেন? অ্যাকাউন্ট বিভাগ কিন্তু তাকে 2 লাখ টাকা অলরেডি দিয়ে দিলে মানে ওটা সফটওয়্যারে পোস্টিং হয়ে গেল, ডিসিআর হয়ে গেল, এবং এই ডেটে দেখবেন রেজিস্টারেও তার বীমা আর অন্যান্য খরচ ওগুলো নিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে ওটা চলে গেল ওখানে। যে এখন এই দায়ভারটা অ্যাকাউন্ট বিভাগ কে নিতে পারবে? কারণ যখনই ঘরের নিচে নেমে চলে যাবে চেকটা নিয়ে, তখন কিন্তু আর অ্যাকাউন্টসের দায়িত্বের আওতায় পড়ে না। কথা বুঝেন? তখন দায়িত্বের আওতায় পড়বো এই অফিসারে, উনি তাকে চেক ডেলিভারি করে দিয়েছে। এখন সে তো ওখানে যাবে
কারণ সে তো তাকে ভুয়া চেক দিয়েছে, তাছাড়া ভুয়া চেক নিয়েছে, তাছাড়া ভুয়া চেক নিয়ে অফিসে চলে আসে। অফিসে এসে সে কিন্তু তার অ্যাকাউন্টকে বলে নাই যে এই চেকটা কিন্তু আমার না। তখন কিন্তু চেকটা অনুসন্ধানের জন্য উনি বলতো তাহলে আপনি লোনটা করেন। তার বলেছে কি শোনেন, আপনি ভালো মানুষ, আচ্ছা, আচ্ছা, আমার কথা শুনেন না। আমি সংক্ষিপ্ত করেন আমার শেষ হয়ে গেল। এখন উনি ওখানে যে 2 লাখ টাকা ক্যাশ করলো, ক্যাশ করে আচ্ছা, আপনার সব কথা বুঝতে হবে। কথা শুনে আপনি এখন মনে করেন আপনার যে এখানে যে অফিসার ছিল, এখন সেই দোষী দোষে, না না দোষী সেজন্য দোষে বলেছে। হ্যাঁ, তাহলে এই দায়িত্ব আপনার, আপনি তাকে কি করবেন, এখন ইনার প্রেশার দেওয়া যাবে তাকে কিন্তু আমরা প্রেশার দিই না। উনি মনে করেন এখন আমার কথাটা বলছেন। আমি বলছি শোনেন, উনি মনে করেন টাকা নিয়ে নিন। কে মনে করে না তিনি টাকা নিয়ে নিন, সরকারি টাকা নিয়ে নিন। এটা মনে করবো কেন? আপনি যেভাবে বলছেন, এখন উনি তো টাকা নিয়ে নিন, মনে আমি বলছি যে মনে করে এখন টাকা নিয়ে নিন, এখন কি করবেন আপনি? মনে করার প্রসঙ্গ তো আসবে না, কারণ আসবে তো বটে। মনে করার প্রসঙ্গ মনে করার প্রসঙ্গ আসবে। আমি একজন অজ্ঞ, কিছু জানি না। আপনাদের কি আমানত আছে যে 2 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট আছে নাকি? আচ্ছা, আমি দিলাম আপনার কাছে, আপনি অফিসার এই অফিসে আছেন, এই চেয়ারে আছেন, আপনার কাছে দিলাম। আপনি আমাকে একটা 10 টাকার বই ধরে দিলেন, দিয়ে ওখানে 2 লক্ষ টাকা ই করে বসে দিয়েছেন, টাকাটা কিছু নেন না এবং জমাটাও হয়নি, তাহলে সেই টাকাটা সেই ব্যক্তির মুখ থেকে আমি কথা শুনেছি। হ্যাঁ বলেন। উনি বলতেছে আমার ফুফাতো ভাই, ওনার ফুফাতো ভাই বা বোন, এই শব্দটা আমার একটু কারেকশন করতে হবে। তাকে সে ডিপোজিট করাইছে ওই আবার ওই যে যিনি ব্যাংকের ধরনের কাজ করে। আমি নিজে গিয়ে অফিসে কিন্তু তার সে ডিপোজিট করাইছে, অফিসে যে করাইছে, অফিস থেকে তার সার্টিফিকেট দিয়েছে, বইয়ে তুলে দিয়েছে। অথচ সাইড একটা বই আমার কাছে নিয়ে এসে দিল, বলে টাকা আমার কাছে, এখান থেকে লিখে সাইন দিল। কিন্তু আমি তো জানি যেটা আমার অফিসে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তো আমার হবে। আচ্ছা, এখন এখানে এই বিষয়টা যে সাইড তার কাছে টাকাটা নিল, বইটা কিভাবে অফিস থেকে পান? সদস্য আইডি কার্ড ছবি নিয়ে আসলেই অ্যাকাউন্টে ভর্তি দিলেন, অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার করে একটা বই দিলেন, কথা বুঝলেন? এখন সেই বইটা তার নামে রেজিস্টার হয়েছে সেটা তো আর উনি জানেন, সেটা তো সাইড জানেন। সাইড বইটা নিয়ে গেছে, এই দেখো তোমার নামে বই করেছে, কথা বুঝলেন? সেটা কিন্তু অ্যাকাউন্ট বিভাগ যতক্ষণ উনি না আসবে ততক্ষণ কিন্তু উনি নিশ্চিত হতে পারতেছে না। এখন উনি তার এখানে আসবেন, তার আগে কিন্তু তার ফুফাতো ভাই বা বোনের কিন্তু উনি কিন্তু এখানে ডিপোজিট করাইছে। সে কিন্তু জানে যে অফিসে না গেলে আমার হবে না, অফিসে না গেলে আমার হবে না, কারণ ওর তো সার্টিফিকেট দেবে। আমি প্রতিদিন ব্যাংকে দেবো। হ্যাঁ, এখন সাইড আমাদের বোঝাইল যে তোমার অফিসে যাওয়া লাগবে, এই বইটা 2 লাখ তোমার তুলে দিলাম, সে তো তুমি চুপ করে ওইটা ধরে নিলে আমি একটা যদি বই আপনার মানুষ টাকা দেয়, আপনি আমার যা বলবেন আমি তো পাই। এবার এই টাকা দেওয়ার সময় সাইদ যে ধর্মমা সেও সাক্ষী। আচ্ছা আমার মনে রেকর্ডে এখন বাড়িতে হোক আর যাই হোক, আমি বিশ্বাস ভাই, আমি বলিস তো, আমি নিজে অজ্ঞ। ভাই অনেক সময় আমি ব্যাংকে আসবো তো বাড়িতে আপনি অফিসার, আপনার কাছে 2 লক্ষ টাকা দিলাম, আপনি আমার একটা বই ধরে দিলেন, দিলেন এইখানে ওই যে কি হচ্ছে এর বই দিলেন, এটা আমার আপনার একটা ইয়ে আছে, সিল আছে, আমাদের অঙ্কন জায়গাটাতে আমি কিন্তু কথা বলেছি। আমি আপনার একটা সিল সাপোর্ট আছে, কারণ আপনার একটা ডকুমেন্টস আছে। আপনি ওই ডকুমেন্টসের বলে কিন্তু এলাকার সব জায়গায় কি করতে পারেন। আমি যেমন সাংবাদিক দিতে পারি, আমার কিন্তু কার্ডের বলে আমি সব জায়গায় ঢুকতে পারি। কি জন্য? আমার কার্ডের বলে। আপনার এই বইটার বলে আপনার তো আইডেন্টিটি আছে, হ্যাঁ। আপনার তো সেই অধিকার অধিকার আছে, আপনার ফ্যাসিলিটিটা কিন্তু এই বইটা। আপনি যখন এই বইটা দিচ্ছেন, সে আপনি সাইড, আমি এখন বোঝাচ্ছি আপনাকে, ভালো করে বোঝেন। আপনি সাইড হয়ে আপনি এই বইটা যখন দিচ্ছেন, আমি 2 লক্ষ টাকা দিলাম, সাইড ভাই আমি এই 2 লক্ষ টাকা দিলাম, আপনি নেন, আমার এটা একটা ডিপোজিট করে দেন। আপনি 2 লক্ষ টাকা নিয়ে তাহলে 10 টাকার একটা বই ধরে সিল সাপোর্ট সব করা আছে, ছবি সব করা আছে, দিয়ে দিলেন। আর ওখানে 2 লক্ষ টাকা গুলোকে তুলে দিলেন, দিয়ে ছেড়ে দিলেন। এবার ওই বই কিভাবে অফিসে সিল সাপোর্ট সব আছে, কিন্তু অফিসে কোনো ইস্যু নেই। কারণ কি? এটা দায়ভার কার? অফিস তো এটার ড্রাইভার কোনোভাবে অফিস নেবে না, কেমন নেবে না? অফিস কোনোভাবে নেবে না। আপনি যে তাহলে আপনাদের টাকা, আমি আপনার প্রসঙ্গে আসি, বলেন। আপনি যে আইডেন্টি কার্ড নিয়ে ইলিগাল পন্থা অবলম্বন করতে পারবেন না, তার লায়াবিলিটি কি আপনার অথরিটি আপনার প্রতিষ্ঠান নেবে? তাহলে প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠানের বই সেখানে ব্যবহার হচ্ছে না। আচ্ছা
এখন এই যে এতগুলো বই দেখুন, ওই তো হাতিয়া। এতগুলো আমি তো একবারে বলছি আমার না, শক্তি এই যে আপনার এই বই আপনার শক্তি, আপনি যেখানে যান না কেন এই বই না দিয়ে না না টাকা না, দিতে পারেন না। আপনার তথ্য কেমন আছে? এই দেখেন এই বইটা এটা সদস্য বই। এই বইটার নিশ্চয়তা, নিরাপত্তা এবং এর সবকিছু নির্ভর করবে যখন উনি অ্যাকাউন্ট বিভাগে আসবে। তো আমি তো আপনার বললামই এখন বিভাগে আসে সবাইকে আপনার বলে অ্যাকাউন্ট বিভাগে যখন যাবে তখন অ্যাকাউন্ট বিভাগ যদি সই করে যতক্ষণ বইটার মধ্যে যদি সিল মারে তাহলে কি হবে? যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টস বিভাগে, তো সেটা মারবেই। আপনি তো তার বিভাগে আমি তো সেটা প্রথমে বললাম, সদস্যর ছবি, আইডি কার্ড জমা দিলে অ্যাকাউন্টে ওখানে ওদিক টাকা না আছে। ভর্তি দিয়ে তিনি এখানে একটা সিল স্বাক্ষর দিয়ে ওটা তার যে পাসবুক রেজিস্টার আছে সেই রেজিস্টার ওটা তুলে বইটা টাকা দিলে না দিলে এখন তাও তার কাছে টাকা দিতে হলে তার সই থাকবে। হ্যাঁ তার কাছে টাকা দিলে তার সই অ্যাকাউন্টে সই লাগবে। অ্যাকাউন্টে সই লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে। বইতে সই থাকবে? অ্যাকাউন্টে সই লাগবে। আচ্ছা এই শামীমুর রহমান নাকি জানি এই সইটা। অ্যাকাউন্টে সই লাগবে। এক মিনিট। টাকা অ্যাকাউন্ট বিভাগে আসতে হলে অ্যাকাউন্টে সই লাগবে। বইতে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে যাবে। আর ডিপোজিটের মূল সিস্টেমটা হলো তাকে সার্টিফিকেট দিতে হবে। অ্যাকাউন্ট বিভাগে আসলে না। আচ্ছা আপনি যদি আমার ডিপোজিটের জন্য আপনি কি এখানে আমার দুইজন সই করবে, এটা সাইড, এই সইয়ের কোনো ভিত্তি নেই তো। এটা ভিত্তি সাইড সাইড না। টাকা আমরা বলে টাকা। আপনি তো এটা ফ্রন্ট পেজের তথ্য দিলেন। এটা তো ফ্রন্ট পেজ। এরকম প্রত্যেকটা বই ফ্রন্ট পেজ আছে। ঠিক আছে? এখানে অ্যাকাউন্টের যখন উনি ভর্তি দেবে, ওতে পাসবুক রেজিস্টারে উনি তুলে নেবে এই বইয়ের যে সিরিয়াল নাম্বারটা, এই যে সিরিয়াল নাম্বারটা, এটা তুলে নিয়ে পাসবুক রেজিস্টারে যখন তুলে নেবে তখন ওই দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে দেওয়ার অধিকার উনি রাখেন। এই সিলটা উনি সই সিল মেরে দেবে। কিন্তু মূল কাজ হলো এই জায়গা, এই ঘরটা। ওই ঘরটা আমি বললাম না আমার এখানে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন তাই। ওখানে তো থাকে। কিন্তু উনি আমাকে বলছে আমি আমার ফুফাতো ভাই তার আমি ডিপোজিট করেছি, আমি অফিসে গেলে তারপরে সেটা করে দিই। অথচ সাইড আমার কাছে বলতে তোমার অফিসে দেওয়া লাগবে না। তাই বলে আপনি যখন অফিসে গিয়ে আপনার ফুফাতো ভাই করলেন, তাহলে আপনারটা এখানে বাইরে থেকে কি করে হলো? আর দেওয়ার পরে আপনাদের অফিসে মানে না দিক আমি মানলাম। হ্যাঁ। ভুল করছি, আমি ভুল করছি। সেটা তো কথাটা হচ্ছে ওনার এর লিস্টটা আসবে কখন? যখন উনি এখানে আসবে, এই যে এত বড় একটা রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে ওনার যে টাকাটা জমা দেবে সেটা উঠতে হবে। ওঠার পরে সেটা উনি রিসিভ করে নেবে, ওনার সই দেবে, যে সদস্য যিনি জমা দেবেন তার সই লাগবে, এবং উনি ওই টাকাটা কয়টার সময় সেই টাইম মিনিটটা ওখানে উল্লেখ থাকবে। পাশাপাশি ওই ডেটে সফটওয়্যার পোস্টিং হবে, সফটওয়্যার পোস্টিং হয়ে ওটার সার্টিফিকেট বের হবে, সার্টিফিকেট বের হওয়ার পরে এই পাঁচ বই উনি দিলেন। তাহলে এর এভিডেন্স কতগুলো, এর প্রমাণ কতগুলো, কত কিছু বুঝেন? মানে আপনাদের আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। ধরুন আপনারা আপনাদের ওরা কোনো করবে প্রমাণ সেটা নেই। এবার খালি করবে মানে আপনারা কাজ করেছেন, মানে আপনি সাইড হয়েছেন এখন? না। আমি বলতেছি এমনি মানে সাইড আচ্ছা, যারা বানাইছে আপনাকে, আপনি সাইড না, মানে আপনি সাইড ছিলেন। এখন মনে করেন যে ওই সাইড যে কাণ্ডগুলো করে গিয়েছে এটা অফিসিয়াল কোনো কাণ্ড না। না, অফিসিয়াল যখন কাণ্ড না, তাহলে ওই সাইড কেন এই জায়গায় থাকবে? হ্যাঁ আবার আপনারা ধরলেন তাকে, সবই করলেন, ওই আলমদা নাকি মাইক্রো নিয়ে সবাই জানিয়ে এসে আমার আচ্ছা। সাইড দিলেন কেন? আবার সাইড পারে ক্লিয়ার। ক্লিয়ার আসলে তো বলছি, আমার কাছে ভিডিও আছে। না, আমার কাছে ভিডিও আছে, পাবলিক ভিডিও বহুত আছে। আপনারা আবার কি বললেন, সাইজের ওয়াইফের সঙ্গে গহনা করা নিয়ে আসেন। সাইডকে আলো লাগায় ধরেন সাইড আর 6-7 মাস লোন দেয় না, যে কোনো বিষয় 3-4 মাস মনে লোন বাকি। আচ্ছা ভাই, সব তো এত কাণ্ড এত অফিসার করছে, সেটা আপনাদের ঊর্ধ্বতন সে- আপনাদের অফিসিয়াল লোক এনে তাই না অবশ্যই তাদের মনে করেন সে তো লোন আসবে ভাই এটা আমি তো বলতে চাই এখানে ব্যাংক সিস্টেমে লাগে নিজ বই লাগে তাই না আমার কাছে জালিয়াতি করছে করছে এই ব্যাংক স্টেটমেন্টে তো আমার থেকে ধরা পড়ছে সেটা তো আমি যে অফিসার এটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমি যে দায়িত্বপ্রাপ্ত অফিসার, এটা যাচাই করার দায়িত্ব আমার। আঙ্কেল এটা অ্যাকাউন্ট বিভাগের যাচাই করার দায়িত্ব না। কারণ কারণ হলো অ্যাকাউন্ট বিভাগ হলো চেক তো জমা রাখছে তো আরেকটা প্রশ্ন আমি একটু করি ভাই। হ্যাঁ, বলো। গত সাইজ যে মাসে যায় সেই মাসের টাকাটা তো আপনাদের অফিসে কোনো মানে লোনারদের লোন জমা হয়নি, না, সেটা কি আপনারা বইতে জমা করেছেন? না যেটা জমা হয়নি সেটা বলতে জমা হবে না তো। ওটা জমাই হবে না। না, আচ্ছা, ওটা জমা হবে না, তাহলে আমাদের ওদের ওই মাসেও দেওয়া লাগবে? না দেওয়া লাগবে না। ওটা দেওয়া লাগবে না। না, ওই মাসে দেওয়া লাগবে না। যার কিছু সাইড নিয়ে গেছে তার ওই মাসের টাকা দেওয়া লাগবে। সেটা তো আমরা সাইড থেকে আদায় করি। আর আমরা সমস্ত লস খাও ওটা প্রতিষ্ঠান, ওটা প্রতিষ্ঠানটাকে রাইট আপ করা। চাই করুন প্রতিষ্ঠান ড্রাইভার রাখতে পারে না, এনারা আমাদের আমরা প্রতিষ্ঠান ড্রাইভার রাখতে প্রতিষ্ঠান ড্রাইভার নেই।
দুর্নীতি করে দেয় মানে প্রতিষ্ঠানে কোনো জায়গা নেই। এখন সে এখানে আপনারা কতজন আছেন? 1 2 3 4 5 6 7 8 9 জন। আপনারা 9 জন আছেন। আপনার প্রত্যেকের পরিবার আছে। আছেন তো? স্বামী স্ত্রী আছে। এখন আপনারা প্রত্যেকেই বললেন যে আমরা লোন নিব বা লোন বা টাকা ডিপোজিট করবো বা সঞ্চয় রাখবো বললেন। প্রত্যেকে স্বামী স্ত্রীর আইডি কার্ড দিলেন, ছবি দিলেন। ঠিক আছে, আমি প্রত্যেকের নামে ভর্তি দিলাম। ভর্তি দেওয়ার সাথে সাথে কি করে অ্যাকাউন্ট বিভাগ এরকম একটা ব্ল্যাঙ্ক বই দেবে, খালি বই, যেখানে কিছু জমা থাকবে না, খালি বই দেবে। যতক্ষণ টাকা ওখানে জমা না হবে আঙ্কেল খালি বলবেন ততক্ষণ পর্যন্ত আমার ডকুমেন্ট বাদে আমার তো ছবি নিয়েও তো একদম বই নিয়ে নিতে পারছে সে। তাহলে দেখেন আমার ছবি নেওয়ার আইডি কার্ড কিন্তু ওটা আপনার হাত পর্যন্ত পৌঁছাবে না। ওটা আপনার হাত তাহলে পর্যন্ত তাই ভাঙবে কে বলেন? আমার হাত পর্যন্ত যদি নাই বসে আপনার হাতে যদি না, না, টাকা না, টাকা এটা তো ব্ল্যাঙ্ক, এটা তো ব্ল্যাঙ্ক। যতক্ষণ বিলাম পর্যন্ত তো আপনি তো নিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত- বিলাম তো আপনি তো নিচ্ছেন, আমি এখানে অফিসার, আপনি তো নেবেন। তাহলে আপনি ওইটা বাইরে ব্যবহার করছেন, তাহলে তাই ভাঙবে। এই যে কথাগুলো হইলো যখন সে বাইরে ব্যবহার ভাই, করে, সেটা আমি প্রতিষ্ঠান আমি একটা কথা বলি। টাকা তো অ্যাকাউন্ট বিভাগে জমা হয়নি। অ্যাকাউন্ট বিভাগ থেকে তো শোনো, আমি আপনার বলি কিছু গ্রামের মানুষ অ্যাকাউন্টস বিভাগ শোনেন। বোঝেন না, ভাই কোনো কিছুই বোঝেন না। শোনেন, এখনো আপনি কি করেন? আপনার প্রশ্ন করেন কি করেন আপনি? আমি ধরে বেড়াই। আগে একটা প্রাতিষ্ঠানিক কিছু কারিকুলাম আছে, প্রাতিষ্ঠানিক পলিসি আছে হুম। বা সিস্টেম আছে কাজের হুম। বা ফর্মালিটি আছে। হুম। আগে সেই ফর্মালিটি গুলো আগে বোঝা লাগবে। এটা তো আপনি দোষ করেন, আমাদের ঘাড়ে উপর চাপিয়ে দিলেন। তাহলে ফর্মালিটি গুলো আপনাদের সব মানুষের উনি নীতিগতভাবে সৎ আছে, আমরা প্রাতিষ্ঠানিকভাবে ওনাকে নিশ্চয়তা দিচ্ছি। সেটা হলো যে 1 লাখ টাকা আচ্ছা, আপনি যদি 1 লাখ টাকায় দিয়ে দিতে চান তাহলে 1 লাখ টাকা দিয়ে দেন। তাহলে আপনার সাথে আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার যারা বস আছে আপনাকে আমরা নিশ্চয়তা দেবো। কাজে তো আরে দাঁড়ান, দাঁড়ান, কথা কেন তো? আর পরবর্তীতে কোনো দিনাবনা হিসাব আপনার সাথে আমরা থাকবে না। করবো না। থাকবে না। কেন করবো না? কারণ হলো উনি যে কথা কটা ভুলেছে, কথা বলেছে, সব ঘটনা উনি খুলে বলেছে, সব স্বীকারোক্তি দিয়েছে, তার অভিযোগটা তো অফিস নিয়ে নিয়েছে। অভিযোগ যখন অফিস নিয়েছে তাহলে তার দায়ভার তো অফিস নেবে, নেওয়া উচিত কিনা? এখন সেই মনে বলেছি যে আপনি 1 লাখ টাকা নিয়েছে, আপনি 19,000 টাকা করে কিস্তি হয়, 19,000 টাকা 6টা কিস্তি দিয়ে আপনি আপনার হিসাব ক্লোজ করে দেন। তখন আমরা আপনার ফাইলটা দিয়ে আপনার ছেড়ে দেবো। তাহলে আপনারও প্রতিষ্ঠানে আর আশা থাকবে না কখনো, আমরাও আপনার কাছে আর কখনো যাব না। সেটা প্রতিষ্ঠান আপনার মাপ করে দিই আর ফাইলের কাছে আদায় করে নিই, যেটা করার করবো। উনি বলতেছে যে আমি একবার দিই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একবার আপনি 1 লাখ দিয়ে দেন, তাহলে তার কোনো হিসাব নিকাশ নেই। 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আপনার উনি কি 1 লাখ পাইছে? এই যে দেখেন, তোমার সঞ্চয়টি 10,000 জমা হয়েছে, আর 10,000? সে সে তো 10,000 দিয়েছে 20,000। সে হামদাটা নিয়ে গিয়েছে। কেন সে নিয়ে গেল কালো এখানে আরেকটা কথা বলি। এই যে এখন চাচা, এখন উনি বলতেছে আমি এত জানি না, বুঝি না। আসলে সত্যিকার অর্থে বলি, টাকা পয়সার ব্যাপার, প্রাতিষ্ঠানিক ব্যাপার, আপনাদের অনুরোধ থাকবে, আপনাদের প্রত্যেকের জন্য অনুরোধ থাকবে, প্রাতিষ্ঠানিক লেনদেন করলে কথা বলবেন, টাকা একজন অফিসারকে দেন, সঞ্চয় বাবদ দেন আর যে বাবদ দেন, সেই টাকাটা আপনি আপনার বইয়ে জমা করে নিতে হবে। জমা করে দিতে হবে। এটা নৈতিক দায়িত্ব। হচ্ছে আমার ভাই, আমার লোন আছে, আমি বিশ্বাসের উপর টাকা দিতে হয়, কিন্তু এই বিশ্বাসটা কেন? বিশ্বাস না, মানুষকে তো বিশ্বাস না করতে পারে, খালি সে মানুষ বিশ্বাস অবশ্যই আছে, আছে। বিশ্বাস কিন্তু অফিসিয়ালের হিসাব নিকাশের জায়গা। এখানে তো আরো লোন আছে। অফিসিয়াল হিসাব নিকাশ বসেন হচ্ছে অফিসিয়াল হিসাব নিকাশের জায়গা। আচ্ছা, এখন আমার প্রাতিষ্ঠানিক কাজের স্বচ্ছতা থাকা লাগবে না। না সোয়ারাঙ্গ আপনি যে টাকাটা নিলেন, কথা বলেন, আপনি বিশ্বাস করে এখন আমাকে আপনার কিস্তিটা দিলেন, কথা বুঝে নেন, আমি অনুমোদন নিয়ে কিস্তিটা জমা করলাম। আমি জমা করলাম কি করলাম না, আমি